এই জায়গাটা এই টেবিলটাতে লাশটা রাখা হয় প্রথমে। এই লাশ রাখার পরে লাশটাকে ডাক্তার বুঝলো, এই জায়গায় ডাক্তার দাঁড়িয়ে থাকবে, এই নিশে লাশকে তুলে যায় উপরে, এদিকে লাশকে ছাত্র ছেলে পেলে সব এদিকে আসো, দাঁড়া ওদিকে ওদিক ওদিকে একদম জ্ঞান ভর্তি হয়ে গেল। এই জায়গায় বাবা লাশ কাটা দেখবে ছাত্ররা, কম ব্যাপার না, ফরেন্সিকে লাশ কাটা দেখাতে হবে। তো লাশ কাটা যদি না দেখে তাহলে হবে কি জানেন, ওরা ওটিতে যায় লাশ কাটার সম্বন্ধে, লাশ কাটতে তো কাটছে ওই সময় মাথা ঘুরে বাস হয়ে যায়। তো এই জায়গাতে হয়েছে কি যে ফরেন্সিকে যখন লাশটা দেখে থার্ড ইয়ারের ছাত্ররা এটা দেখে লাশ কাটা, স্যাররা বলবে এটা কীভাবে মারা গেল, কীভাবে ইয়ে করেছিল। হ্যাঁ, এই যেরকম কি সুসাইড, মানে গলায় ফাঁস নিয়েছিল। গলায় ফাঁস নিলে কী হবে, গলায় ফাঁস নিলে কী হবে, দেখবে একটা দাগ থেকে যায়, গোল একটা চন্দ্র দাগের মতন দাগটা দেখা যাবে। তার আর কি দেখবি ভিতরে কি যাবে, যে ভিতরে যদি কাটা যায় তো জায়গাতে, এটা যদি কাটে ওটা গলার যদি কাটা যায়, জিভাটা বাইর কর, তাহলে সুন্দর করে জিভাটাকে বাইর করলাম। বাইর করে দেখ ওই জায়গায় হাইট বোনসটা দেখতো, একটা বোনস আছে, এটা বোনসটা ভেঙে গেছে, দেখ ওই বোনসটাকে বাইর করার পরে একটু টাপ করে, স্যার হ্যাঁ স্যার ভেঙে গেছে, বাইর করে এটাকে কেটে বাইর করে দেখা, দেখলে আবার স্যার আবার একটা কাগজ দিয়ে হাত দিয়ে দেখি, হ্যাঁ রাখ, আচ্ছা ইয়ে কর, মাথাটা একটু ঘোরাতো, মানে বিষয়টা যেরকম কি যখন লাশটা ঝুলে যায় না, তখন মাথাটা উপরে থেকে যায়, বডির ঝুলে নেয়, ওই জায়গাটা একটা গ্যাপ তৈরি, ওই জায়গাটা স্পাইনাল কর্ড আছে না, যেরকম বকরি টকরি একটা ইয়ে থাকে, ওটা ছুটে যায়। তো দেখ ওইটা হাত দিয়ে দেখতো, ওটা বোনস সার্ভিক্যাল ভার্টিব্রাল কত নম্বরগুলো ছুটে গেছে, হাত দিয়ে দেখছি যে 1 2 অ্যাটলাস অ্যাক্সিসের নিচে, হ্যাঁ সার্ভিক্যাল 3 নম্বর সার্ভিক্যাল ভার্টিব্রাল ছুটে গেছে স্যার, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, মাথাটা ঘোরাতো, মাথা ঘুরে যায়। আচ্ছা মাথা কাট। তখন করলাম কি আমরা লাস্টের মাথাটা এই কাঠটাকে ঢুকিয়ে দিয়ে মাথাটা উপরে চলেছিল, সুন্দর করে আস্তে এই করে এটাকে কাটলাম, কাটে আস্তে আস্তে ছড়াচ্ছে দুটোকে ফাঁক করে উপর করে দিলাম, এটাকে নিচ করে দিলাম। স্যার মাথার স্কালটা, মাথার যে ইয়েটা থাকে ওটা দেখলো, দেখার পরে ভিতরে দেখাবো কোনো যদি যদি মারে তাহলে কাল সরিয়ে থাকবে, বুঝলেন? কিছু কিছু সময় চুলের জন্য এটা ফাটে না, দাগ করে না, তো এরকম কিন্তু দেখানো আছে। ঠিক আছে, এবার এটাকে ইয়ে কর, ফাটা, মানে ভিতরে ফাটে যায় কিন্তু উপরে ফাটে না, উপরে ফাটে না, হ্যাঁ ফাটা। তারপরে করলাম কি ওই জায়গাতে ওই ছিনি দিয়ে ঠাকাসটাকে ইয়ে করে বাড়ি করে মাথার ইয়াটাকে এবার টান দিলে খাটাস করে বাইরে গেলে তখন রক্ত পড়ে, এদিকে রক্ত বালতি থাকে, রক্ত পড়ে। আর এই জায়গাতে আপনার ওই তখন ব্রেনের ভিতরে জায়গা ডোমিটার বলে, এই স্কালের উপরেও কিন্তু আরেকটা পর্দা থাকে, ওই পর্দাটাকে সরাতে বলে স্যার, ওই পর্দাটা সরা, ডোমিটারটা সরা, সুন্দর করে সরালাম। চাকু আসতে চালাস, বেশি কাটি করিস না, সুন্দর করে কেটে আস্তে করে ইয়ে করে দিল। করার পরে ব্রেনটা বের কর, স্যার কিছু নাই স্যার, যা দেখেন স্যার পানির মতন বাড়াচ্ছে, স্যার পানি বাড়াচ্ছে, হ্যাঁ মানে এবার চাপ লাগলে না পুরো তখন পানি রক্ত ওগুলো চলে যায়, তখন ওটা কাটলে ঘরমর করে একদম সোঁতের মতন পানি বাইরে যায়, তখন সাথে বোঝে না এটার কোনো ব্যাপার আছে। গলায় চাপ লাগলে এদিকে পানি রক্ত জমে যায়। আচ্ছা কাট, মাথা কাটা হয়ে গেল। তারপরে বুক কাট, পেট বুক কাট, এই জায়গা থেকে ধরে কাটে দিলাম আস্তে করে, এরকম হবে সিস্টেমটা, মানে দাগটা হবে এরকম আই মানে সোজাসুজি কাটে, এই যাই সোজাসুজি কাটলাম। কাটার পরে লিখলাম একদম এই পর্যন্ত, বুক কাটলাম, বুকের যে জায়গায় এই জায়গায় একটা স্টার নাম আছে না, বুকের যেটাকে বলে বুক স্টার নাম, ওটাকে কি বলে আপনার না, এটা উপরে সিনাকে, সিনাটাকে 2 পাশ দিয়ে কেটে ওটাকে উল্টানোর পরে তারপর দেখা যায় যে লাঞ্চ, এই পাশে লাঞ্চ, ওই পাশে লাঞ্চ, তারপর মাঝখানে একটা হাড়টা বাইরে রয়েছে, হাড়ের ভিতরে আবার একটা পর্দা আছে, বুঝলেন? ওটাকে ইয়া বলে আপনার পেরিকার্ডিয়াম মানে একটা পর্দা। তারপরে এদিকে হাত দিয়ে লাঞ্চটা বাইর করলাম, লাঞ্চটা দিলাম লাল কলর লাল হয়ে গেছে আর কি, লাল মানে ক্লোটিং মানে যে ইয়া কনজেস্টনের। স্যার ভালো লাঞ্চের অবস্থা দেখেছে, লাঞ্চ দেখলো, লাঞ্চের বললো কাট, লাঞ্চ কাটলাম, যে ভরভর করে রক্ত বাড়িয়েছে, লাঞ্চের ভিতরে রক্ত জমে, শ্বাস প্রশ্বাস বন্ধ করলে লাঞ্চের ভিতরগুলো ফেটে যায়, এটা দেখে ওটা দেখালাম। আচ্ছা হাট কাট, পেরিকার্ডিয়াম কাটার পরে হাটকে বের করলাম, হাটকে বের করে স্যার দেখালাম, যাতে টোটাল বের করলাম, মানে যে থেকে দেখাচ্ছি, স্যার দেখেন স্যার দেখলো। আচ্ছা এটা কাট, হাটের কয়েকটা পাট আছে, এই পাট লেফট সাইডে যে ওটা কাটলাম, বিরাট দলা হয়ে যায়,
মানে ব্লক হয়ে যায়, কোনো সময় ব্লক হয়ে যায়। কাটলাম, হাত কাটলাম, লাঞ্চ কাটলাম, গলা দেখালাম, এটা দেখালাম, তারপরে ইয়ে কর স্টোমাক কাট, এই নিচে নিচে স্টোমাক থাকে এই জায়গাতে, স্টোমাকটা দেখালাম। কি খাইছে দেখতো, ভাত আছে কিনা, কি আছে? স্যার ভাত আছে, স্যার ভাত আছে, দেখতে গলে গেছে না ইয়ে করা আছে, কখন কখন খাইছে, মানে ভাত খেয়ে নিলে ওটা আপনার কখন গলবে, অর্ধেক গলা বা একদম গলে গেছে, লিকুইড হয়ে গেছে, তা বোঝা যায় যে এত বেলার সময় এত টাইমের সময় ভাতটা গলে যায়। এই যে আমি এখন নাস্তা খেয়েছি তো, ভিতরে কি আছে না আছে আমাকে বোঝা হবে। কাটলাম, কাটার করে দেখালাম, তো ভাত গলে গেছে, অর্ধ গলা স্যার। আবার কোনো সময় টাটকাই থাকে, মানে তাহলে হয়তো দুপুরবেলা খেয়েছে, ওই সময় মারা গেছে, ওটাকে হজম করতে পারেনি। স্যার ভাত আছে প্রেজেন্ট। আর কোনো সময় থাকে না, নাই স্যার নাই। আচ্ছা দেখ ইয়ে দেখ, এই ইয়ে দেখতো, ইউরিন দেখ, প্রেশারের থলি দেখতো, পেশাব আছে, কতটুকু পেশাব আছে দেখতো, আপনি দেখলেন? হ্যাঁ স্যার, অর্ধেক বিলাট, অর্ধেক পেশাব আছে, অর্ধেক পেশাব আছে, অর্ধেক পেশাব আছে। তাহলে পানি খাইছিল একটু, খাইটা একবার পেশাব করেছে, তারপরে যদি এই ঘটনা ঘটেছে বা ইয়ে হয়েছে, তখন দেখলে আবার স্যার ইয়া কর, পাটা তুলতো আরে মানে করা হয়ে আছে কিনা, তুললাম, হ্যাঁ স্যার একটু করা আছে, করা হলে মানে 24 ঘন্টার ভিতরে কিন্তু ইয়া থাকে। এবার আর রাইগোমোডিস থাকে, রাইগোমোডিস মানে করা হয়ে থাকে লাস্টটা 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টা পার হয়ে গেলে তখন ছেড়ে দেয়, রগের আর কোনো কাজ করে না, বুঝতেন? সিটকায় থাকে, সিটকায় যায় মানুষ, সঙ্গে সঙ্গে মারা গেলে না সিটকা হয় একটু, আর তারপর কিছুক্ষণ চলে গেলে, একটা দিন চলে গেলে দেখি তার ভিতরে রাইগোমোডিস মানে শুরু হয়ে গেছে, মানে ডিকম্পোজ শুরু হয়েছে আর কি, আস্তে আস্তে পচা শুরু হয়েছে, ফোলা শুরু হয়েছে। তো ইয়ে হলো, ওটা দেখলাম, দেখলাম। তারপরে চোখ দেখা যায়, চোখের ভিতরে দেখ, চোখটা ফাঁক করতো, চোখ ফাঁক করলে দেখলাম, হ্যাঁ এরকম। এটা গেল আপনার কি ফাঁসি লাওয়া লাশের, ঠিক আছে। তারপরে ভাবলাম যে এখন বিষ খাওয়া লাশ, বিষ খাইলেই যায়, বিষ খাওয়া লাশে ওরকমই কাটাকুটি হয়, কাটাকুটি করার পরে শুধু বিষ খাওয়ার জন্য আমরা লিলি ওই স্টোমাকের অর্ধেক অংশটা নিলাম, পুরাটাই লিলি। ওটাকে আবার আপনার দিয়ে রাখা যায়, লবণ পানি টানি দিয়ে, লিভার কিডনি এগুলো রেখে দিতে, সিলগালা দিয়ে সিলগালা করে তোগুলো করিডোরে বাস পুলিশের কাছে দিয়ে দিতে হলো। এটা গেল, এটা বিষ খাওয়ার জন্য গেল। তারপর হাতের নোক টোক গেলা কিরকম লীল বিষ খেলে তো লীল মিল হয়ে যাবে, এগুলো দেখানো যাবে, এগুলো দেখাতে হয়, এগুলো দেখাতে হয়, ঠিক আছে। তার পায়খানা করেছে কিনা, পায়খানার রাস্তা দেখাতে হয়, হ্যাঁ এটা দেখাতে হয়। তারপরে মার্ডার, যদি এখন কেউ কাউকে চাকু মারে, চাকুটা কতদূর পর্যন্ত গেল, একটা তো রেঞ্জ, তখন যে একটা চাকু একটা লোক আসে ভারাস করে মারল পেটে, পেটে যায় তো মানে বেঁচে থাকে। কিন্তু এমন কোনো জায়গা আছে যেরকম হার্ট, লাং, লিভার করলে, এগুলোতে যখন চাকুটা চলে গেলে না, তখন আর ওই জায়গায় অপারেশন করার কোনো সিস্টেম থাকে। তাও সারা ডাক্তাররা আমাদের খুব এখন তো ট্যালেন্ট, ওই জায়গাকেও ঠিক করে দেয়, ঠিকঠাক করে ইয়া করে, বুঝলেন, অপারেশন করতে পারে, যদি সময় থাকে, রুগী যদি বেঁচে থাকে আর যদি রক্ত শূন্য না হয়। আমি আপনার মাধ্যমে অন্য সময় বলবো নাকি, এটা যে ধরেন যে একটা লোককে যখন মারা যায়, এই যে চাকু মারলে, যে ফিমেল আর্টারি আছে বুঝলেন, এই আর্টারিটাকে যে চাপে বেঁধে দেওয়া যায় সঙ্গে সঙ্গে গামছা টামছা দিয়ে, যাতে রক্ত যাতে না বাইরে যায়, তাহলে কিন্তু ওই লোককে বাঁচানো যাবে, ডাক্তাররা বাঁচিয়ে দিতে পারবে। আপনি ভালো করে মনে করেন, একটা পা কেটে দিলে, এক পা দিয়ে মানুষ চলে না, একটা হাত কেটে দিল, এক হাত কেটে দিলে তো চলে আর কি, কথাটা বুঝে নাকি। একটা কিডনি কেটে এক কিডনিতে জীবন বাঁচতে পারে, একটা চোখ এক চোখ থেকে। কিন্তু মানুষকে, জনগণকে সতর্ক থাকতে হবে যে এই লোকটা যখনই কেউ চাকু মারলো, চাকু মারার সাথে সাথে যে কিরকম ধরনের আঘাতটা গিয়েছে আর কি, হাড়ে যদি যায়, যদি ওই লোকের ব্লাড গ্রুপিং করা থাকে, আর ওই সময় যদি ব্লাড দেওয়া যায়, একদিক দিয়ে ব্লাড বাড়াবে, একদিক দিয়ে ব্লাড যাবে, অবশ্যই ওটিতে যখন চলে আসবে, হসপিটালে, মেডিকেল কলেজ হসপিটাল চলে আসবে, তখন কিন্তু সাররা এটাকে অপারেশন করে ওকে ভালো করে বাঁচাতে পারবে। কিন্তু ব্লাডটা বাড়িয়ে থাকতে হবে, মানে অ্যাকুরেট, আপনার বি পজিটিভ, এ পজিটিভ, ওই রক্ত থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ, রক্ত শূন্য হয়ে গেলেই বাস গেল। আর আরেকটা জিনিস, রক্ত শূন্যর সাথে আবার রেসপিরেটরি সিস্টেম আছে, যে বাতাস, আর যদি কিছু অ্যাম্বুলেন্স থাকে না, অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন থাকে না, কি জন্য বলেন তো? এই জন্য মানুষের জীবন বাইর হয়ে যাওয়ার পরেও কিন্তু জীবন থাকে। এই যে বুক চাপ দেয় না, চাপ দিতে দেখা যাচ্ছে খুলে গেল, তার মুখের ভিতরে মুখ দেয়, দিয়ে ফুঁক মারে, মানে লাঞ্চ যখন চলবে হার্টও চলবে, আর লাঞ্চ যখনই বন্ধ হয়ে যাবে হার্ট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে এই জায়গাতে পোস্টমর্টম করা হয়, হ্যাঁ আমাদের সাররা করে। হ্যাঁ, আপনাকে যেটা বললাম, আমাদের
এটা হচ্ছে এই টেবিল, লাশ কাটার টেবিল, এটা এখনো চলে। আবার ওই পোস্টমর্টম ঘরে দোতলাতে যাবে করা যায়, আমরা করি, আমার বাপ দাদা করছে এখনো করি। আপনার কাছ থেকে অনেক জিনিসই শুনলাম, হয়তো বা অনেক কাজেও কথা আছে, যেটা বললেন যে রক্ত শূন্য হলে না হইলে বাঁচানো যায়। এখানে মানে আপনি রান্নাও করেন নাকি? না, রান্না টান্না করি না আর কি, এমনি ওতে সময় টময় চলে গেলে একটু থাকতে থাকতে ইয়ে করে, রান্না করা যায় না। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে, যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটে না। কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটবে কীভাবে, এটাও তো বুঝতে হবে, কাটবে কীভাবে। আর তারা কোনো কাপড় ইউজ করে না। আমরা যতটুকু ধারণা পেয়েছি এতদিন পর্যন্ত, যত ভিডিও আমরা এই চ্যানেলে করছি, এই চ্যানেলে প্রচার করছি, কোনো ভিডিওতেই কেউ বলে নাই যে মেয়েদের লাশ কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কাটে। আসলে কোনো কাপড় দিয়ে ঢাকে না, আমাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তো আমরা আল্লাহর কাছে করে অনুরোধ করি আল্লাহর কাছে যে আল্লাহ কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কাউকে তুমি আত্মহত্যার পথে বেছে নিও না। কিন্তু এখানে আরেকটা কথাও আছে, এখানে অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটাই অনেক খারাপ লাগে যে অ্যাক্সিডেন্ট করলে পোস্টমর্টেম করানোর কী প্রয়োজন। যেখানে আমরা নিজের চোখে দেখতেছি যে অ্যাক্সিডেন্ট করতেছে, সেখানেও পোস্টমর্টেমের কী প্রয়োজন। তাই জানি না, সরকারের নিয়ম না মানলেও হয় না। আল্লাহর নিয়ম একটা, সরকারের নিয়ম একটা, তো দুটোটাই আমাদেরকে মানতে হয়। কারণ যেই দেশে বাস করবা ওই দেশের সরকারের নিয়ম মানা ও সুন্নত। তো যতটুকু জানি আমরা, তো আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে, কারো যেন এমন দিন না আসে যে কোনো মেয়েকে পোস্টমর্টেম করাইতে হয়, এভাবে পোস্টমর্টেম করাইতে হয়। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ তুমি এমন দিন কারো করো না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করে। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে, যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটে না। কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটবে কীভাবে, এটাও তো বুঝতে হবে, কাটবে কীভাবে। আর তারা কোনো কাপড় ইউজ করে না। আমরা যতটুকু ধারণা পেয়েছি এতদিন পর্যন্ত, যত ভিডিও আমরা এই চ্যানেলে করছি, এই চ্যানেলে প্রচার করছি, কোনো ভিডিওতেই কেউ বলে নাই যে মেয়েদের লাশ কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কাটে। আসলে কোনো কাপড় দিয়ে ঢাকে না, আমাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তো আমরা আল্লাহর কাছে করে অনুরোধ করি আল্লাহর কাছে যে আল্লাহ কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কাউকে তুমি আত্মহত্যার পথে বেছে নিও না। কিন্তু এখানে আরেকটা কথাও আছে, এখানে অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটাই অনেক খারাপ লাগে যে অ্যাক্সিডেন্ট করলে পোস্টমর্টেম করানোর কী প্রয়োজন। যেখানে আমরা নিজের চোখে দেখতেছি যে অ্যাক্সিডেন্ট করতেছে, সেখানেও পোস্টমর্টেমের কী প্রয়োজন। তাই জানি না, সরকারের নিয়ম না মানলেও হয় না। আল্লাহর নিয়ম একটা, সরকারের নিয়ম একটা, তো দুটোটাই আমাদেরকে মানতে হয়। কারণ যেই দেশে বাস করবা ওই দেশের সরকারের নিয়ম মানা ও সুন্নত। তো যতটুকু জানি আমরা, তো আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে, কারো যেন এমন দিন না আসে যে কোনো মেয়েকে পোস্টমর্টেম করাইতে হয়, এভাবে পোস্টমর্টেম করাইতে হয়। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ তুমি এমন দিন কারো করো না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করে। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে, যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটে না। কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটবে কীভাবে, এটাও তো বুঝতে হবে, কাটবে কীভাবে।
আর তারা কোনো কাপড় ইউজ করে না। আমরা যতটুকু ধারণা পেয়েছি এতদিন পর্যন্ত, যত ভিডিও আমরা এই চ্যানেলে করছি, এই চ্যানেলে প্রচার করছি, কোনো ভিডিওতেই কেউ বলে নাই যে মেয়েদের লাশ কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কাটে। আসলে কোনো কাপড় দিয়ে ঢাকে না, আমাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তো আমরা আল্লাহর কাছে করে অনুরোধ করি আল্লাহর কাছে যে আল্লাহ, কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কাউকে তুমি আত্মহত্যার পথে বেছে নিও না। কিন্তু এখানে আরেকটা কথাও আছে, এখানে অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটাই অনেক খারাপ লাগে যে অ্যাক্সিডেন্ট করলে পোস্টমর্টেম করানোর কী প্রয়োজন। যেখানে আমরা নিজের চোখে দেখতেছি যে অ্যাক্সিডেন্ট করতেছে, সেখানেও পোস্টমর্টেমের কী প্রয়োজন। তাই জানি না, যেসরকারের নিয়ম না মানলেও হয় না। আল্লাহর নিয়ম একটা, সরকারের নিয়ম একটা, তো দুটোটাই আমাদেরকে মানতে হয়। কারণ যেই দেশে বাস করবা ওই দেশের সরকারের নিয়ম মানা ও সুন্নত। তো যতটুকু জানি আমরা, তো আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে। কারো যে মন্দির না আসে যে কোনো মেয়েকে পোস্টমর্টেম করাইতে হয়, এভাবে পোস্টমর্টেম করাইতে হয়। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ, তুমি এমন দিন কারো করো না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করে। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে। যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটে না। কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটবে কীভাবে, এটাও তো বুঝতে হবে, কাটবে কীভাবে। আর তারা কোনো কাপড় ইউজ করে না। আমরা যতটুকু ধারণা পেয়েছি এতদিন পর্যন্ত, যত ভিডিও আমরা এই চ্যানেলে করছি, এই চ্যানেলে প্রচার করছি, কোনো ভিডিওতেই কেউ বলে নাই যে মেয়েদের লাশ কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কাটে। আসলে কোনো কাপড় দিয়ে ঢাকে না, আমাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তো আমরা আল্লাহর কাছে করে অনুরোধ করি আল্লাহর কাছে যে আল্লাহ, কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কাউকে তুমি আত্মহত্যার পথে বেছে নিও না। কিন্তু এখানে আরেকটা কথাও আছে, এখানে অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটাই অনেক খারাপ লাগে যে অ্যাক্সিডেন্ট করলে পোস্টমর্টেম করানোর কী প্রয়োজন। যেখানে আমরা নিজের চোখে দেখতেছি যে অ্যাক্সিডেন্ট করতেছে, সেখানেও পোস্টমর্টেমের কী প্রয়োজন। তাই জানি না, সরকারের নিয়ম না মানলেও হয় না। আল্লাহর নিয়ম একটা, সরকারের নিয়ম একটা, তো দুটোটাই আমাদেরকে মানতে হয়। কারণ যেই দেশে বাস করবা ওই দেশের সরকারের নিয়ম মানা ও সুন্নত। তো যতটুকু জানি আমরা, তো আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে। কারো যে মন্দির না আসে যে কোনো মেয়েকে পোস্টমর্টেম করাইতে হয়, এভাবে পোস্টমর্টেম করাইতে হয়। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ, তুমি এমন দিন কারো করো না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করে। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে। যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটে না। কাপড় দিয়ে ঢেকে লাশটা কাটবে কীভাবে, এটাও তো বুঝতে হবে, কাটবে কীভাবে। আর তারা কোনো কাপড় ইউজ করে না। আমরা যতটুকু ধারণা পেয়েছি এতদিন পর্যন্ত, যত ভিডিও আমরা এই চ্যানেলে করছি, এই চ্যানেলে প্রচার করছি, কোনো ভিডিওতেই কেউ বলে নাই যে মেয়েদের লাশ কাপড় দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কাটে। আসলে কোনো কাপড় দিয়ে ঢাকে না, আমাদের এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তো আমরা আল্লাহর কাছে করে অনুরোধ করি আল্লাহর কাছে যে আল্লাহ, কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কাউকে তুমি আত্মহত্যার পথে বেছে নিও না। কিন্তু এখানে আরেকটা কথাও আছে, এখানে অ্যাক্সিডেন্ট করলেও পোস্টমর্টেম করে, এটাই অনেক খারাপ লাগে যে অ্যাক্সিডেন্ট করলে পোস্টমর্টেম করানোর কী প্রয়োজন। যেখানে আমরা নিজের চোখে দেখতেছি যে অ্যাক্সিডেন্ট করতেছে, সেখানেও পোস্টমর্টেমের কী প্রয়োজন। তাই জানি না, সরকারের নিয়ম না মানলেও হয় না। আল্লাহর নিয়ম একটা, সরকারের নিয়ম একটা, তো দুটোটাই আমাদেরকে মানতে হয়। কারণ যেই দেশে বাস করবা ওই দেশের সরকারের নিয়ম মানা ও সুন্নত। তো
তো যতটুকু জানি আমরা, তো আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে, কারো যেন এমন দিন না আসে যে কোনো মেয়েকে পোস্টমর্টম করাইতে হয়, এভাবে পোস্টমর্টম করাইতে হয়। আল্লাহ সবাইকে তুমি হেফাজতে রাখো, সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ, তুমি এমন দিন কারো করো না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করে। এমন দিন যেন কাউকে আল্লাহ না করে যে পোস্টমর্টেম করানো লাগে, যদিও শেখার জন্য করে, কিন্তু কোনো মেয়েদের যেন করানো না লাগে। কারণ হচ্ছে একটা মেয়ের ইজ্জত কখনোই একটা লাশ কাটা ঘরে ঠিক থাকে না। সে মরার পরেও সে নিরাপদ না। সে হচ্ছে আপনার লাশ কাটা ঘরে কখনো একটা মেয়েকে কাপড় দিয়ে